স্বাধীনতা দিবসের আবহে মন ভারাক্রান্ত বিপ্লবীর পরিবারের। অবহেলায় হারাতে বসেছে বিপ্লবীদের আঁতুড়ঘর। পূর্ব বর্ধমানের ঐতিহাসিক চান্না আশ্রমে পুনরুজ্জীবনের দাবি। পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের খানো পঞ্চায়েতের অন্তর্গত চান্না গ্রামে অবস্থিত ঐতিহাসিক চান্না আশ্রম। একসময় এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। আজ সেই গৌরবময় ইতিহাসের সাক্ষী স্থানটি রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত ধ্বংসের মুখে। ৭৯তম স্বাধীনতা দিবসের আবহে উল্লেখিত আশ্রমের প্রতি সরকারি ও সামাজিক উদাসীনতার কথা তুলে ধরেন বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাতি নবীন চট্টোপাধ্যায়। ১৯০৭ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে শপথ নিয়ে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি পরবর্তীতে শ্রীমৎ স্বামী নিরালম্ব নামে পরিচিত, খড়ি নদীর পাড়ে ঘন চন্দনবনের মাঝে আশ্রমটি প্রতিষ্ঠা করেন। ইতিহাস বলছে ভগৎ সিং, কিষেন সিং, বটুকেশ্বর দত্ত, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, ভূপেন্দ্রনাথ দত্ত এবং রাসবিহারী বসুর মতো মহান স্বাধীনতা সংগ্রামীদের পদধূলিতে ধন্য এই পবিত্র স্থান। চান্না আশ্রম সেই সময়ে বিপ্লবীদের গোপন পরিকল্পনা ও আড্ডার কেন্দ্র ছিল। স্বাধীনতা আন্দোলনের কৌশলগত কারণে নির্জন এই চন্দনবনে ঘেরা এলাকাকে বেছে নেওয়া হয়েছিল। প্রায় 25 বিঘা জমির ওপর তৈরি হয়েছিল একটি খড়ের চালের মাটির ঘর, যা আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ থেকে অনুপ্রাণিত হয়ে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজীবন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। কলকাতার মুরারিপুকুরে ব্রিটিশদের ওপর বোমা নিক্ষেপ, পাঞ্জাবের গদর পার্টির সঙ্গে গোপন যোগাযোগ এবং সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানহুর সঙ্গে দীর্ঘ আলোচনা সবই এই আশ্রমকে ঘিরে রচিত হয়েছিল। কিন্তু আজ সেই ঐতিহাসিক আশ্রমটি অবহেলিত ও জরাজীর্ণ চারণভূমিতে পরিণত হয়েছে স্বাধীনতা সংগ্রামের এই পীঠস্থান। জেলা পরিষদের তরফে একটি স্মারক ফলক বসানো হলেও স্থানীয়দের অনেকেই জানেন না যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান। নবীন চট্টোপাধ্যায়, যিনি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাতি, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের অনুমতিতে জেলা পরিষদ একটি ফলক বসিয়েছে। পাশের বাড়ির এক দাদা একটি পুঁথি থেকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করে একসময় পুস্তিকা আকারে প্রকাশ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, উনি দেশের স্বাধীনতার জন্য এত কিছু করলেও আজও তার প্রাপ্য সম্মান পাননি। তার ভিটে থেকে 12 কিলোমিটার দূরেও অনেকেই জানেন না উনি কে। তিনি আরও বলেন, অনেকে আশ্রম দেখতে আসে, কিন্তু কেউ জানতে চায় না এই আশ্রমের ইতিহাস বা স্বামী নিরালম্ব কে ছিলেন। আমি চাই বহু স্মৃতি বিজড়িত এই আশ্রমটি পুনরুজ্জীবিত করা হোক, যাতে আগামী প্রজন্ম জানতে পারে কেমন করে এই মাটি স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। চান্না আশ্রমের বর্তমান অবস্থা দেখে ইতিহাসপ্রেমী ও স্থানীয়রা মনে করছেন, অতীতের গৌরব পুনরুদ্ধার এখন সময়ের দাবি। এই বিপ্লবীদের আঁতুড়ঘরকে সংরক্ষণ ও পর্যটন মানচিত্রে স্থান দেওয়ার দাবিও জোরালো হচ্ছে। আমরা বাড়িতে আসছি, দেখা গেল যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটা ফলক রয়েছে। হ্যাঁ, এটা ইয়ে থেকে জেলা পরিষদ থেকে আমাদের অনুমতি নেই, লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, শোনা যায় যে আপনাদের এই ভিটেতেই জন্মগ্রহণ করেছিলেন, সেই ভিটেটা কোথায়? সেই ভিটেটা আমার পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে আতুর ঘর। হ্যাঁ, উনি যে বিপ্লবী, হ্যাঁ, তার পরিচয় কিভাবে পাওয়া গেল? আমরা তো তাকে দেখিনি। আমার পাশের বাড়ি এক দাদা বিভিন্ন পুঁথি থেকে ওনার সমস্ত কিছু তথ্য জোগাড় করেছিলেন, যে একটা বই পুস্তিকা ছাপিয়েছিলেন। আমি সেই পুস্তিকা থেকে সমস্ত কিছু পেয়েছি। আমি সেই পুস্তিকা থেকে যা পেয়েছি সেইটুকুই হয়তো বলতে পারি। উনি তো বিভিন্ন মানে বিভিন্ন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল, বোমা মামলায় জড়িত ছিল। ওনার কাছে কে কে এসেছিলেন? ওনার কাছে এসেছিলেন ধরুন নেতাজি সুভাষচন্দ্র 1 নম্বর, ভগৎ সিং আছে 2 নম্বর, চিত্তরঞ্জন দাস ছিলেন। হ্যাঁ, আমি ওই পুস্তিকা থেকে যেগুলো পেয়েছি সেগুলো হয়তো বললাম। শুনেছি নাকি যে ভগৎ সিংয়ের বাবাও এখানে এসেছিলেন? হ্যাঁ, সেটা তো মানে শোনা কথা। তবে ভগৎ সিংয়ের বাবা যে এসেছিলেন, আমি কিন্তু ওই বইটাতে আমি পাইনি। তবে আরও কেউ এসেছিলেন? না, বলুন। আর কেউ এসেছিলেন? হ্যাঁ, ঋষি অরবিন্দ এসেছিলেন। হ্যাঁ, যেটা এই সমস্ত বিপ্লবীরা এসেছিলেন? হ্যাঁ, এই সমস্ত বিপ্লবীরা এসেছিলেন। এই পাঠ্য বইয়ে বা ইতিহাসের পাতায় কেন ওনার নাম নেই কেন? ইতিহাসের পাতায় নাম কেন নাই সেটা তো ধরুন, আমার মনে হয় উনি তো মানে খুব গরিব ঘরের ছেলে ছিলেন, যার ফলে ওকে হয়তো নগণ্যই করা হয়েছে। এমনকি শুনুন, ইতিহাসের পাতায় যে তার নাম থাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ওনাকে সারাউন্ডিং 12 কিলোমিটারের মধ্যে হয়তো খুব কম লোকই চেনেন। কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে তুমি কি যতীন বাড়ির বংশধর? হ্যাঁ, আমি বলতাম, ভাই তুমি আমাকে জিজ্ঞেস করছো,
তুমি সারাউন্ডিং 12 কিলোমিটার মধ্যে ছেলে 12 কিলোমিটার মধ্যে ছেলে। যতীন্দ্রনাথ সময় তুমি জানো না, যতীন বাণিজ্যের একটা আশ্রম, প্রতিষ্ঠিত আশ্রম। সেই আশ্রমে বহু জনা বেড়াতে যায়, কিন্তু ওখানে ওনার স্ট্যাচু আছে, ওনার স্ত্রীর স্ট্যাচু আছে, কিন্তু কাহার জানারও ইচ্ছা থাকে না যে এখানে কার স্ট্যাচু। হ্যাঁ, মানে ইয়ং বয়সে বিপ্লবী জীবনেরও একটা স্ট্যাচু আছে। আচ্ছা, ওই একটা খড়ি নদীর ধারে কেন বেছে নিয়েছিলেন এই আশ্রমটা? খড়ি নদীর ধারে বেছে নিয়েছিলেন, তখন আমাদের ধরুন একমাত্র ওইটা ছিল খুব নিরিবিলি জায়গা, আর জঙ্গলে ভর্তি ছিল। এখন যেমন সমস্ত জঙ্গল টঙ্গল কেটে মানুষ সমস্ত বসবাস করছে, তখন ওগুলো তো কোনো ছিল না। আর ওইখানে সবচেয়ে সুবিধা হতো, ওইখান থেকে সমস্ত ব্লু প্রিন্ট তৈরি হতো আর কি। হ্যাঁ, বিপ্লবীদের গুরু ছিলেন তিনি। হ্যাঁ, বিপ্লবীদের গুরু ছিলেন, যার সমস্ত রকম আর সে- কি তৈরি হতো ওখান থেকে? ওখানে ধরুন বিদ্রোহীদের নানা রকম ট্রেনিং দেওয়া হতো আর কি। এই যতীন্দ্রনাথ সঙ্গে আপনার সম্পর্ক কি? যতীন্দ্রনাথের সম্পর্ক হচ্ছে, আমি যতীন্দ্রনাথের ভাগনার ছেলে, অর্থাৎ আমি যতীন্দ্রনাথের নাতি। নাম? নাম আমার নবীন চট্টোপাধ্যায়। এই এই আপনি যে ভিটেতে এখন বাস করছেন এই ভিটেতে? এই ভিটাটাই যতীন্দ্রনাথের ভিটে। হ্যাঁ, তবে ওনার আর কোনো বাড়ি নেই। ওনার তো প্রায় 45-46 বছর বয়স হয়ে গিয়েছিল। এই বাড়ি ঘর তখন ছিল না, আমরা তো ভেঙে করেছি। আমি এই বাড়িটিকে ভাঙতে দিই নাই। আমি এই পিছনে আমার যে বাড়িটা রয়েছে, এইখানেই যতীন্দ্রনাথ বাণিজ্যের মানে আঁতুর ঘর আর কি। এইখানে হয়েছিলেন, মায়ের মুখেও শুনেছি, মা আবার ঠাকুমার মুখেও শুনেছেন। এইটা আঁতুর ঘর ছিল, যার ফলে আমি এটাকে বাঁচিয়ে রেখে দিয়েছি। কি চাইছেন তাহলে এখন? এখন চাইছি আমার অন্তত যতীন্দ্রনাথের যে আশ্রমটি আছে, ওই আশ্রমটি আবার পুনরুজ্জীবিত করা হোক, এবং যতীন্দ্রনাথকে যে আমরা সবাই চিনতে পারে এরকম সরকার থেকে একটা ব্যবস্থা নিলে পরে, বা স্কুলে পাঠ্যপুস্তক হিসেবে তার সম্বন্ধে যদি জানানো যায়, তাহলে আমি তো খুবই উপকৃত হব, গ্রামবাসীও খুব আনন্দিত হবে। আপনার নামটা একবার? আমার নাম হচ্ছে নবীন চট্টোপাধ্যায়।